श्रीकृष्ण कथार प्राकृत तरंगिनी साधकेर अंतःकरणेर समस्त प्रकार विद्या कालिमार आत्यंतिक परिस्खालन करे सेखाने दिव्य भगवद रस तरंगिनीर संचार करे। श्री रूप गोस्वामी पाद बोलें मूलते खात विधायिनी भवतरु कृष्णान तृष्णाक्षया खेलाब्धि मुनि चक्रवाक निचयै आचम्ममानामुः करणानंदिनी कलशना बहतु मे जिह्वातटी प्रांगणे घूर्णतुंगरसावलीस्तव कथा पीयूषकल्लोलिनी। स्तवमालाते श्री रूप गोस्वामी पाद आमादेर जानाচ্ছেন এই অপ্রাকৃত ভগবত কথামৃত কি করে। मूलत खात विधायिनी भवतरुर कृष्णान्न तृष्णाक्षयात। जीवेर संसार मूल के संसार महिरूह के समूल उत्पाटित करे हृदय अंतरेर अंतस्थले जे वासनार निगड़न रयेछे सेई वासनाबासित अंतःकरणेर समस्त प्रकार वासनार परिस्खालन करे। पुत्रीसना देहीसना गेहीसना नानाविध वासनार निगड़न निगड़ित अंतःकरण के अविद्यार ग्रंथि थेके मुक्त करे भेदन करे भेद्यते हृदय ग्रंथि छिन्नन्ति सर्व संशया क्षीयन्ते चाश्च कर्माणि दृष्ट एवात्मनीश्वरे। अंतःकरणेर समस्त प्रकार अविद्या मालिन्येर स्खलन करे कृष्णान्न तृष्णाक्षयात् भगवदीतर समस्त प्रकार जावतीय हितर तृष्णा निरसन करे अंतःकरणे विषय मालिन्य निष्कृति हृदय पराभक्तिर अत्युत्पत्ति भगवत चरण कमले अप्रतुल रति भगवत माधुर्येर दिव्य तरंगेर अवगाहन जन्य अनुभूति दानेर एकमात्र उपाय এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ। तै खेलाब्धि मुनि चक्रवाक निचये आचम्ममानामुः। कल्प कल्पान्तर धरे जुग जुगान्तर धरे मुनीन्द्रगण जोगीन्द्रगण এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতের সলিলে আচমন করেছেন অবগাহন করেছেন। আর করণানন্দী কলশনা বহতু মে জিহ্বাতটি প্রাঙ্গণে সেই করণানন্দ পীযুষ বর্ষিণী কর্ণক্রৌড় কদম্বিনী ঘটতে করণার বুদ্ধিস্পৃহাম। করণানন্দ বিধানকারী হিতকর্ণ রসায়ন প্রাকৃত গোবিন্দ গাথা এ কি করে বলে এই প্রাকৃত কৃষ্ণ কথা কম ব্রহ্ম স্থাপয়তি ইতি কথা যে বাণী ধারা এই অপ্রাকৃত বাক্যের প্রবাহ বিকুণ্ঠ তত্ত্ব ভগবানকে বৈকুণ্ঠ থেকে নীত করে সাধকের বক্ষস্থলে স্থিত করে দেয়। कम ब्रह्म स्थापयति इति कथा परब्रह्म के साधकेर हृदय भवने संस्थिति दान करे। और उत्तुंग घूर्णतुंग रसावलीस्तव कथा এই অপ্রাকৃত কথামৃতেতে নিরন্তর নির্ঝরিত হচ্ছে অনন্ত দেবের মুখারবিন্দ হইতে শ্রীকৃষ্ণের দিব্য যশগাথা। শোনো হের শিক জন কৃষ্ণ গুণ অগণনা শোনো अनंत कहते नहीं पा
গাথার গায়ন করছেন অদ্যাবধি নারদাদি দেবর্ষিগণ, সুগাদি ব্রহ্মর্ষিগণ, মহাদেবাদি পরমেষ্ঠিগণ পর্যন্ত এই কৃষ্ণ কথার আলাপন করেন। শ্রী রূপ গোস্বামী পাদ ললিত মাধব নাটকের মধ্যে কীর্তন করছেন শ্রীকৃষ্ণ কথামৃতের এই প্রকার মহিমা যে নীলকণ্ঠ মহাদেব কৈলাস শিখরে, রমণীয় শিখরে কৈলাসে নিরন্তর কৃষ্ণ কথা কীর্তন করতে করতে তার নীলকণ্ঠ বিষের যে প্রভাব বিদূরিত হয়েছে, আর অপ্রাকৃত কৃষ্ণ কথার আলাপনে কণ্ঠের যে নীলাম্বরতা, নীলিমা সে অপসারিত হয়ে শ্বেততা প্রাপ্ত হয়েছে। বর্ণন করছেন ভীতারুদ্রম ত্যজতি গিরিজা শ্যামামপ্রেক্ষ কণ্ঠে শুভ্রম দৃষ্টা ক্ষিপতি বসনা বিস্মিত নীলবাসা ক্ষীরম মত্তা স্রপয়তি জমিনিরম আভীরিকতিকা গীতে দামোদরো যশস্তে তব কথা গীয়তে নারদেন। শ্রীকৃষ্ণ কথার এই প্রকার পরাক্রম, এই প্রকার বিক্রম উরুক্রম ভগবানের দিব্য গুণগাথার পরিকীর্তনের ফলে কি হয়েছে বলে নিরন্তর পঞ্চমুখী শ্রীকৃষ্ণ কথামৃতের কীর্তন করতে করতে, গায়ন করতে করতে, স্তবন করতে করতে, অভিবন্দন করতে করতে মহাদেবের কণ্ঠের নীলিমা বিদূরিত হয়েছে, বিষের প্রভাব বিনষ্টীকৃত হয়েছে। তাই গিরিজা পার্বতী মহাদেবকে চিনতে পারছেন না। ভীতা রুদ্রম তেজতি গিরিজা শ্যামম অপ্রেক্ষ কণ্ঠে, তার কণ্ঠের মধ্যে নীলিমা দেখতে না পেয়ে গিরিজা পরপুরুষ মনে করে মহাদেবের সঙ্গ পরিত্যাগ করে দূর থেকে তাকে নমস্কার করছেন। আর নীল বসনধারী, নীলাম্বর পরিধানকারী সেই বলরাম, যার অবতার অনন্তদেব, অনন্ত মুখে কৃষ্ণ কথার কীর্তন করতে করতে, গায়ন করতে করতে এই প্রকার দশা প্রাপ্ত হয়েছে যে তার বসনের নীলিমা বিদূরিত হয়েছে আর তার বসন শ্বেতবর্ণ ধারণ করেছে। যখন অনন্তের বসন এই প্রকার শ্বেতবর্ণ ধারণ করেছে তখন অনন্তদেব নিজ বসনকে আর যখন চিনতে পারলেন না তখন বসন পরিত্যাগ করে দিয়েছেন। শুভ্রম দৃষ্টা ক্ষুপতি বসনম, বসন সাদা হয়ে গিয়েছে। তাই শ্বেত বর্ণের বসন দেখে অনন্তদেব বললেন তো আমার বসন নয়, তাই ক্ষিপতি বসনম বিস্মিত নীলবাসা। নীলাম্বর পরিধানকারী অনন্তদেব শ্রীকৃষ্ণ কথার গায়নে এই প্রকার মত্ততা লাভ করেছে যে বিবসন হয়ে গিয়েছে। আর শ্রীকৃষ্ণের দিব্য রূপামৃতের দর্শন, তার দিব্য বেণুমাধুর্যের সমাস্বাদন করে নীলবর্ণের বাড়ি সমন্বিতা যমুনার জল নীলিমা পরিত্যাগ করে দিয়েছে, যমুনা শ্বেতবর্ণ ধারণ করেছে। আর যমুনার জল যখন শ্বেতবর্ণ হয়ে গিয়েছে, ক্ষীরম মত্তা সর্পয়তি জমিম নীরম, জমের ভগিনী যমুনার নীর জল সাদা হয়ে গিয়েছে। আর যখন যমুনার জল এই প্রকার শ্বেতবর্ণ ধারণ করেছেন, সেই কৃষ্ণ কথার আলাপনে প্রমত্ত গোপাঙ্গনাগণ দেহগেহাদ বিস্মৃত হয়ে তারা এই যমুনার শ্বেতবর্ণের জলরাশিকে কলসিতে করে বাড়ি আনয়ন করে তারা কি করছেন, সেই চুল্লিতে করে পরিপাক করছেন দুগ্ধ ভ্রম করে। গীতে দামোদর যশস্বিতে বিনায় নারদেন। শ্রী নারদ গোস্বামী পাদ বিনা যন্ত্রে বিহল হয়ে গায়ন করছেন। আর সেই গোবিন্দ গুণামৃতে বিহলা গোপাঙ্গনাগণ তারা এই প্রকার যমুনার নীরকে ক্ষীর মনে করে পরিপাক করছেন। শ্রীকৃষ্ণ কথার এই প্রকার প্রমত্ততা, উন্মত্ততা, আনন্দ বিজড়তা। তাই এই জগতে কৃষ্ণ প্রাপ্তির, ভগবত প্রাপ্তির যত উপায় রয়েছে তার মধ্যে সর্বোত্তম উপায় হচ্ছে রসিকের মুখারবিন্দ হইতে, প্রেমিকের মুখারবিন্দ হইতে
से अपराकित प्रेम पीयूष गाथा श्रवण करा। रूप गोस्वामी पद बोलें तिष्ठन ब्रज तदनुरागी जनानुगामी काल नय दखिल मृत्यु देश सार। हरे कृष्ण गुरु कटा पर्यंत আমাকে বলে দিবে না? হ্যাঁ, সাড়ে ঠিক আছে, চিন্তা নেই। तिष्ठन ब्रज तदनुरागी जनानुगामी भगवत अनुरक्त चित्त भक्तिर मुखारविंद हित प्राकृत भगवत गुणामृत। এই ভগবত প্রাপ্তির পরম উপায় তার ভক্ত সঙ্গে সদা। রসলীলা প্রেম কথা ভক্ত সঙ্গে সদা। রসলীলা প্রেম কথা যে করে সে পায় ঘন स्वानां भावशरोरुहं धुनति शमलं कृष्ण सरतश यथा शली। प्रविष्टं कर्णरुन्धेन स्वानां भावशरोरुहं अपराकित भगवत बाणी भक्त मुख भागवत कथा की करे बोले कर्ण रुंधर पद दिया हृदय माझे प्रवेशिया बरिशये सुधानुपम। वर्षार मलिन जलराशि शरत कालेर समागमने जेमन करे समस्त प्रकार मालिन्य के अंतपाती करे समस्त प्रकार मालिन्य থেকে मुक्ति लाभ करे সেই मलिन जलराशि যেমন স্বচ্ছতাকে অবধারণ করে আর সেই স্বচ্ছ জলধারায় স্বচ্ছ জলধিতে যেমন করে পদ্মিনী বিকশিত হয়। আর যখন পদ্মিনী বিকশিত হয় তখন সেই বিকশিত পদ্মিনীর দিব্য মকরন্দের সমাস্বাদন করবার জন্য দূর হইতে যেমন ভ্রমর সমাগমন করে তার বক্ষে নিত হয় তেমনি अपराकित कृष्ण कथार दिव्य पीयूषामृत बर्षिणी যখন কর্ণরন্ধ্রের মধ্যে প্রবিষ্ট হয় তখন অন্তঃকরণের মধ্যে যত প্রকার বিদ্যা মালিন্য রয়েছে তদা রজস্তম ভাব কাম লোভাদয়শ্চ যে চেতয়িতে রণাবিদ্ধম স্থিতম সত্য প্রসিদ্ধতি। চিত্তের মধ্যে সমস্ত প্রকার কামাদি দুর্বাসনা বিদূরিত হয়ে অন্তঃপাতী হয়ে চিত্ত
স্বচ্ছতা লাভ করে, সত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। সত্যম বিশুদ্ধম বাসুদেব শব্দিতম ভগবান বাসুদেবেতে বাসুদেব কথায়ান্তে যজ্জাতা নৈষ্ঠিকীম রতিম। ভগবান বাসুদেবেতে যখন এই প্রকার পরানিষ্ঠা লাভ করে তখন সাধকের হৃদয়ে, ভক্তের হৃদয়ে সেই অপ্রাকৃত ভাব কুসুম পল্লবিত হয়। আর যখন যেমন করে পদ্মিনী বিকশিত হলে তার সৌগন্ধ মকরন্দের সমাস্বাদন করবার জন্যে দূর থেকে ভ্রমণ সমাগমন করে, তেমনি ভক্তের হৃদয় অভ্যন্তরে যখন অপ্রাকৃত ভাব কুসুম পল্লবিত হয় তখন তার সৌগন্ধের সমাস্বাদন করবার জন্যে ব্রজভূমির লুব্ধ মধুকর নন্দনন্দন ভগবান শ্যাম সুন্দর তিনি হরিরপি নিজ লোকম সর্বথা তো বিহায় নিবসতি রীতিতস্য ভক্তি সূত্রোপনধ্যম। পরব্রহ্ম ভগবান সাধকের হৃদয়ে, সেই হৃদয় কুসুমেতে তার সেই ভক্তির হৃদয় মাধুর্য সমাস্বাদন করবার জন্যে মাধুর্য দুর্য নিকেতন সেখানে সমাগমন করে। আর সমাগমন করে সেখানে প্রণয় রজ্জুতে তিনি বৈবস্বত অঙ্গীকার করেন। তাই এই প্রেম উপাসনা, রসোপাসনা, এই ঝুলন রসময়ী লীলা, রসব্রহ্মের রসময়ী লীলা, রসোপাসনা, রসিকগণের উপাসনা। এই রসময় উপাসনায় প্রবিষ্ট হতে গেলে রসিকের অনুকম্পা প্রয়োজন। এই রসময় উপাসনা পৃষ্ঠভূমিটা বৃন্দাবন। এই রসে প্রবিষ্ট হতে গেলে যে রসের দ্বারা পরব্রহ্ম বিলসিত হন, যে রসের দ্বারা পরব্রহ্ম আরাধিত হন, যে রসের দ্বারা পরব্রহ্ম পারতন্ত্রীকৃত হন, পরব্রহ্ম ভক্তবশ্যত অঙ্গীকার করেন, সেই রসের আকর ভূমি, সেই রসের নিদান, সেই রসের উদ্গম স্থান বৃন্দাবন। জয় জয় রাধান আহ বৃন্দাবন যারে ধার। জয় জয় রাধান বৃন্দাবন কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণ সুখ, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণ সুখ राधा करावचित पल्लव वल्लरी के, राधा जशो मुखर मत खगा बली के, राधा पदंक बिलसन मधुर स्थली के, राधा बिहार विपिने रमता मनो में। সেই অপ্রাকৃত ব্রজভূমি রসের নিদান, যত্র প্রবিষ্ট সকলপি জন্তু আনন্দ চিন্ময় প্রতিভাবিতাভি, যেখানে বর্ষন্তমেব সহজাদ্ভুত সৌখ্য ধারা, যেখানে অপ্রাকৃত রসের নির্ঝর নিরন্তর সম্প্রবাহিত হচ্ছে, সেই অপ্রাকৃত রসের নিদান বৃন্দাবন ধাম, যেখানে এই যুগলের দিব্য হিন্দোল লীলা বিলাস। এই রসমাধুর্যকে সমাস্বাদন করতে গেলে শ্রীমন মহাপ্রভু বললেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রীকৃষ্ণ তত্ত্বের মাধুর্য আস্বাদন করতে গেলে শ্রীকৃষ্ণের বহুবিধ স্বরূপ রয়েছে। একোপি সন বহুধা বিভাতি, সেই পরম তত্ত্ব এক হয়েও অনাদিকাল হইতে নিজেকে বহুবিধ ভাবে প্রকাশিত করছেন।
রসিক শেখর কৃষ্ণর পরম করুণ, তার কারুণ্যবশত রসতৃষ্ণবশত তিনি অনাদিকাল হইতে বিবিধ স্বরূপে নিত্য বৈকুণ্ঠাদি ধামে নিত্যকাল লীলা বিলাস করছেন। তিনি এক হয়েও বহু হয়েছেন রসলিপ্সার জন্যে, রস উৎকণ্ঠার জন্যে, রসকে আস্বাদন করবার জন্যে। অকাময় সৃষ্টির পূর্বে তিনি কামনা করেছিলেন বৈবিধ ভাবে নিজের দিব্য রসকে নিজেই আস্বাদন করবার জন্যে। আর সেই জন্যে তিনি কি করলেন বলে অনেক রূপ রূপায় বিষ্ণবে প্রভু বিষ্ণবে বহুবিধ রূপে নিজেকে প্রকাশ করেছেন। কিন্তু সেই বহু স্বরূপের মধ্যে মূল স্বরূপ হলেন নন্দনন্দন শ্রীকৃষ্ণ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। স্বয়ংরূপ ভগবান হলেন কৃষ্ণচন্দ্র নন্দনন্দন। তাই মহাপ্রভু বললেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমাদের আরাধ্য ভগবান বৈকুণ্ঠের চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম বিশিষ্ট বিষ্ণু নয়। আমাদের আরাধ্য ভগবান দ্বারকাধীশ কৃষ্ণ নয়। আমাদের আরাধ্য কুব্জাবক্ষ বিলাসিনী মথুরেশ কৃষ্ণ নয়। আমাদের আরাধ্য তত্ত্ব রাধিকা প্রাণবল্লভ ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর। ব্রজেশ ব্রজেশ নন্দ তস্য তনয় নন্দাত্মজ কৃষ্ণ। নন্দ নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবনম। তার ধাম, তার উপাসনাস্থলী, তার নিত্য বাসস্থান কোথায় বলে বৃন্দাবন। কেন এই বৃন্দাবনের বিশেষতা কি বলে বৃন্দাবন এই প্রকার প্রেমের আপ্লাবন ভূমি, এই প্রকার প্রেমের নিদান ভূমি, যেখানে পরব্রহ্ম তার ব্রহ্ম ভাব পরিত্যাগ করে পরব্রহ্মোপি যদ্রজলাবার্থম বৈকুণ্ঠম ত্যক্ত্বা ভূমাপি ভূমৌ আগচ্ছতি তদ্ব্রজঃ। ভূমা পুরুষ ভূমিতে অবতরণ করেছেন, অজ জন্মগ্রহণ করেছেন, বিকুণ্ঠ তত্ত্ব ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। কেন বলে ব্রজরজ লাভ করবার জন্যে। ব্রহ্মরজ পরব্রহ্মের পদরজ একমাত্র বৃন্দাবনে প্রাপ্ত হওয়া যায়। এই বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? কেন পরব্রহ্ম এই প্রকার ব্রজভূমিতে গড়াগড়ি দিচ্ছেন? শেষ মহেশ গণেশ দীনেশ যাক নিরন্তর ধ্যাবে। শেষ মহেশ গণেশ দীনেশ ইত্যাদি যার নিরন্তর ধ্যান করেন সেই পরব্রহ্ম ভগবান ताही ग्वालिन की छोरी आहिरी की छोरी छचिया भर नाच नचावे। সেই পরব্রহ্মকে গোপাঙ্গনাগণ কি করছেন? একটু ছাঁচ দেওয়ার জন্য লোভ দেখিয়ে তাকে নাচিয়েছেন। যার আজ্ঞায় একলা ঈশ্বর কৃষ্ণার সব ভৃত্য, যারে জৈছে নাচায় সে তৈছে করে নৃত্য। যার আজ্ঞা অনুসারে ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণাদি নরোত্তমান হয়েছেন। মদ ভয়াদ বাতি প্রভূতি মৃত্যুশ্চরতি মদ ভয়াত। যার ভয়ে বায়ু প্রবাহিত হয়, চন্দ্র সূর্য সমুদিত হয়, সমস্ত দেবতাগণ যার আজ্ঞা প্রতিপালন করে, সেই নন্দনন্দন শ্যামসুন্দর ব্রজভূমিতে ব্রজাঙ্গনাগণের আজ্ঞা প্রতিপালন করছেন। নন্দ বাবার পাদুকা সংবাহন করছেন। যার আজ্ঞায় যার ইচ্ছা অনুসারে দেবগণ নর্তমান হন, সেই ব্রজেন্দ্র নন্দন রাস রজনীতে গোপাঙ্গনাগণের সঙ্গে নর্তমান হয়েছেন, তাদের ইচ্ছা অনুসারে নৃত্য করছেন। রাসোৎসব সম্প্রবৃত্তা গোপী মণ্ডল মণ্ডিত। রাসের মধ্যে গোপাঙ্গনাগণের ইচ্ছা অনুসারে নৃত্য করছেন। যাকে ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণাদি নিরন্তর স্তবন করেন, তিনি ব্রজভূমিতে এসে ব্রজাঙ্গনা শিরোমণি বৃষভানন্দিনীর পদকমলের অভিবন্দন করছেন। ব্রজভূমিতে শ্রীকৃষ্ণের পরম তত্ত্বের পরব্রহ্মের এই প্রকার প্রেম বৈবস্যতা কেন? ব্রজভূমিতে কি রয়েছে? গোপীগণ বলছেন, তব গোপাঙ্গনাগণ বলছেন যে হে শ্যাম সুন্দর, শোনো শোনো,
আমাদের ব্রজভূমি প্রেমের নিবান ভূমি, তুমি এখানে জন্মগ্রহণ করি তোমার এত গৌরব পরিবর্ধিত হয়েছে। যদি তুমি বৈকুণ্ঠে থাকতে 7 মঞ্জিলের খোদা হয়ে থাকতে তাহলে তোমাকে কে জানতো? আমাদের ব্রজে জন্মগ্রহণ করবার জন্য তুমি এই প্রকার যশস্বী প্রাপ্ত হয়েছ। গোপীগণ তারা শ্যামসুন্দরকে বলছেন যে শ্যামসুন্দর শোনো, জয়তি তেধিকং জ্ঞানমনাম্রজ শ্রয়তো ইন্দিরা শাশ্বতত্রহি। জয়তি তেধিকং জন্মনাব্রজ শ্রয়তো ইন্দিরা শাশ্বতত্রহি। শ্যামসুন্দর ते जन्मना ब्रजे जन्मना ते वैकुंठाद अधिकम जयति। আমাদের ব্রজে জন্মগ্রহণ করবার ফলে তুমি বৈকুণ্ঠ গড়িয়েছি, বৈকুণ্ঠ অপেক্ষায় অধিক জয়যুক্ত হয়েছ। শ্যামসুন্দর বলছেন আমি পরব্রহ্ম পরাৎপর তত্ত্ব। তোমাদের ব্রজে এমন কি রয়েছে যে ব্রজে জন্মগ্রহণ করবার জন্য আমি এই প্রকার গড়িয়েছি হয়েছি? গোপীগণ বলছেন শোনো আমাদের ব্রজে কি রয়েছে জানো? শ্রয়তে ইন্দিরা अत्र हि निश्चयात्मक रूपेण शश्वत निरंतरम बसते श्रीं सेवते वैकुंठे जे लक्ष्मी परिसेविता हन সেই লক্ষ্মী ব্রজলক্ষ্মী, সেই লক্ষ্মী ব্রজভূমির সেবা করবার জন্য তৎপর হয়েছে। আর আমাদের এই বৃন্দাবনে কি আছে জানো? ব্রজলক্ষ্মী শ্রী রাধা এখানে নিত্যকাল নিবাস করেন। এই বৃন্দাবন শ্রী রাধার হৃদয় ভূমি। তাই বৃন্দাবনে নন্দনন্দন শ্যামসুন্দরীর দিব্য মাধুর্য সর্বোত্তম রূপে প্রকাশিত হয়েছে। মাধুর্য ধৈর্য নিকেতন শ্যামসুন্দরের মাধুর্যামৃতের তরঙ্গ অবগাহন করতে গেলে গোপীগণের প্রেম নেত্রী তাকে অবলোকন করতে হবে। গোপীগণের প্রেম সৎপ্রেম দর্পণে শ্রীকৃষ্ণ মাধুর্যের সর্বোত্তম প্রতিফলন হয়েছে। গোপী নাম নয়নোৎপলার্চিত তনু গো গোপ সংহাবৃতম গোবিন্দম কলবেণুবাদন পরম দিব্যাঙ্গ ভূষণ ভজে। সেই গোপাঙ্গনাগণের সর্বপ্রেম দর্পণে নন্দনন্দন শ্যামসুন্দরের মাধুর্যের প্রতিফলন হয়েছে।
শ্যাম সুন্দরের মাধুর্যের পরাকাষ্ঠা রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। কোটি মনমথ রূপ কৃষ্ণের, সেই রূপ মাধুর্যের প্রকাশ কোথায়? বলে বৃন্দাবনে। মন মাধুর্য রাধা প্রেম দোহে হোড় করি, মাধুর্যময়ী শ্রী শ্যাম রাধার দিব্য প্রেম দর্পণে শ্যাম সুন্দরের মাধুর্যের সর্বোত্তম প্রতিফলন হয়েছে। বৃন্দাবনে নন্দনন্দন শ্যাম সুন্দর সেই দিব্য মাধুর্যের বিচ্ছুরণ করছেন। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর অপ্রাকৃত প্রেম নেত্রে সেই মাধুর্যের প্রতিফলন হয়েছেন। শুকাচার্য ভগবান বর্ণন করছেন, শ্রীকৃষ্ণকে জানতে গেলে শ্রীকৃষ্ণের 64 গুণাত্মক, শ্রীকৃষ্ণের সর্বোত্তম গুণ বৈশিষ্ট্য হচ্ছে তার রূপমাধুর্য, দ্বিতীয় তার গুণমাধুর্য, তৃতীয় তার লীলা মাধুর্য, চতুর্থ তার বেণু মাধুর্য। তাই সেই রূপামৃত পারাবার শ্রীকৃষ্ণের দিব্য রূপামৃত সিন্ধুতে শ্রীরাধার নয়ন চকোর সন্তরণ করছে। নন্দনন্দন শ্যাম সুন্দর তার রূপমাধুর্য কি প্রকার প্রতিবিম্বিত হয়েছে গোপাঙ্গনাগণের সৎপ্রেম দর্পণে, শ্রী শুকাচার্য ভগবান বর্ণন করছেন। বরহা পীড়ম নটবর বপু করনয় করিনিকারম বিভ্রদবাস কনক কপিশাম বৈজয়ন্তীঞ্চমালাম রন্ধ্রাণ বেনুরধর সুধয়া पूरयन गोप वृंदै वृंदारण्याम शपद रमना प्राविशो गीत कीर्ति। आज रसिक शेखर कृष्ण दिव्य साजे सुसज्जित হয়েছে, নটবর বেশ ধারণ করেছেন। নটবর শেখর শ্যাম সুন্দর পীতাম্বর তার অঙ্গে সুশোভিত হয়েছে, যেন নীল মেঘে দামিনী স্থিরীকৃত হয়েছে। মেঘেতে কখনো দামিনী স্থির থাকে না, কিন্তু কৃষ্ণ মেঘেতে দামিনী যেন স্থিরীকৃত হয়েছে, আর স্থিরীকৃত হয়ে তার অঙ্গের আভূষণ হয়ে গিয়েছে, বিভূষণ হয়ে গিয়েছে। পীতাম্বর যেন দামিনী, আর নন্দনন্দন যেন কৃষ্ণ মেঘ। এই রূপ মাধুর্য দর্শন করে ব্রজপ্রেমের আচার্যা রাধিকা উজ্জ্বল রসের আচার্যা বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী নন্দকুল চন্দ্রমার দিব্য মুখ মাধুরীমার সন্দর্শন করে, যেমন করে চন্দ্রমার সন্দর্শন করলে সমুদ্র উচ্ছ্বলিত হয়, উচ্ছ্বসিত হয়, আর সে উচ্ছ্বসিত সমুদ্রের তরঙ্গ যেমন করে কুলকে সম্প্লাবিত করে, ঠিক সেই প্রকার নন্দনন্দন শ্যাম সুন্দরের দিব্য রূপ মাধুর্য নন্দকুল চন্দ্রমার দিব্য দ্যুতির অবলোকন করে শ্রী রাধা মাধুর্য ভাববতী বাৎসল্য সিন্ধু অতি সান্দ্র কৃপৈক সিন্ধু লাবণ্য সিন্ধুর অমৃত ছবি রূপ সিন্ধু সপ্ত সিন্ধুবতী মহাভাবতী শ্রী রাধার দিব্য ভাব সমুদ্র উচ্ছ্বলিত হয়েছে। আর সেই ভাবের তরঙ্গ, সমুদ্রের তরঙ্গ যেমন করে কুলকে সম্প্লাবিত করে তটভাগকে সংক্ষিপ্ত করে দেয়, তেমনি সেই দিব্য ভাবের তরঙ্গ আজ বাণীবদ্ধ রূপ ধারণ করে শ্রী রাধার কণ্ঠতোষেইতে উদ্গীত হয়েছে। গোপাঙ্গনা শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী সেই নন্দনন্দন শ্যামসুন্দরী রূপ মাধুর্য দর্শন করে বললেন, সখী হে আমি কি রূপ হেরিনো
বেনুগীত খুলে ফেলো। মধুর মূরতি অসে প্রীতি রসের চূড়ানো টাননি কপালে চন্দন কপালে চন্দন কিবা কপালে চন্দন কেবায়া চূড়ার টালনি কপালে চন্দন ও যিনি বধুবার বদন সুন্দর যিনি বিধুবার বদন সুন্দর বিধুবার বদন সুন্দর যিনি বিধুবার বদন সুন্দর শ্রীমতী রাধারানী বর্ণন করছেন, বললেন দেখো দেখো সখীগণ, আমাদেরই বৃন্দাবনে প্রীতি আজ মূর্তি ধারণ করে এসেছে। প্রেমের তো কোনো মূর্তি হয় নাই, প্রেমের কখনো মূর্তি হয় না, কিন্তু এই নন্দনন্দন শ্যামসুন্দর বলে প্রীতি রসের সার। প্রেম যেন আজ মূর্তিমন্ত হয়েছে, প্রীতি মূর্তি ধারণ করে এসেছে। তার আনন কমল কি প্রকার, বলে যিনি বিধুবার মুখপ্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে, যিনি বিধুবার বদন সুন্দর, তার মুখকমল এই প্রকার সুন্দর যে ভুবন মোহন ফাঁদ। এই শ্রীকৃষ্ণের মুখকমল যেন বিধাতার রচিত ফাঁদ। বিধাতা যেন গোপীগণের মন রূপী বিহঙ্গমকে ধারণ করবার জন্যে শ্রীকৃষ্ণের মুখকমল রূপী ফাঁদ পেতেছে। আচ্ছা, ফাঁদ পাতলে তো তাতে পাখি এসে পড়ে যাবে এমন নয়, তাতে কিছু চার দিতে হবে। তো বলছেন কৃষ্ণের মুখকমল রূপী যে ফাঁদ, তাতে কি চার দিয়েছেন ব্রহ্মা? বিধাতা যেন মুখকমল রূপী ফাঁদ পেতেছেন গোপীগণের মন রূপী বিহঙ্গমকে ধারণ করবার জন্য। বলে সেই অধর কমলে ঈষদ হাস্য,
দিয়া হাস্য সুধাচার অঙ্গচ্ছটা আঠা তার আখি পাখি তাহাতে পড়িল। একবার যদি নয়নরূপী পক্ষী তাহাতে পড়ে যায় অঙ্গচ্ছটা আঠা তার, সেই আঠাতে লাগলে আর কেউ এই সংসারে প্রত্যাবর্তন করে না। আর সেই নবজলধর কান্তি বিশিষ্ট শ্যামসুন্দরীর সুচিকন কালো বর্ণেতে যার চিত্ত একবার লগ্ন হয়ে যায়, ওরে কালো রূপ যে এত ভালো লাগে মনেতে, যাই যদি জাগে জীবন কালার পীড়িতে, কালো রূপ যে এত ভালো লাগে মনেতে, যাই যদি জাগে আরে যায় যদি জাগ জীবন কালার পীড়িতে, হক না সেজে যত কালো সেজে আমার কত ভালো লাগে মনেতে, যাই যদি জাগ জীবন কালার পীড়িতে, যাই যদি জাগে জীবন কালার পীড়িতে। তাই সেই নন্দনন্দনের অঙ্গ দুটিতে যার নয়ন এই প্রকার নিক্ষিপ্ত হয়, তার গোপাঙ্গনাগণ বলছেন তার আর সংসারে প্রত্যাবর্তন হয় না, সে আর ফিরে আসে না। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সেই দিব্য রূপ মাধুর্য যে একবার দর্শন করে সে আর সংসারে প্রত্যাবর্তন করে না। ইন্দ্র নীলি যিনি কৃষ্ণ রূপ খানি, হেরিয়া কদম্ব মূলে, মনয় চাটন না চলে চরণ, মনয় চাটন না চলে চরণ, মনয় চাটন না চলে চরণ, চাটন না চলে চরণ। সংসার গেলাম ভুলে সখী রে, সংসার গেলাম ভুলে, সংসার গেলাম ভুলে সখী রে, মাধুর্য কি প্রকার সুধাময় সে রূপ মাধুরী, সুধাময় রূপ মাধুরী, সুধাময় সে রূপ মাধুরী, সুধাময় রূপ দেখিলে নয়ন হায় চেতন, দেখিলে তারে দেখিলে নয়ন হায় চেতন, দেখিলে নয়ন হয় চেতন, ঝরে প্রেমময় বারে, ঝরে কেবা চূড়া সে কেবা বংশী করে, কেবা সে ত্রিভঙ্গ ঠাম, কিবা চূড়া শিবে কিবা কিবা সে ত্রিভঙ্গ ধামে, চরণ কমলে আমি আয়ু
ভগবান বলছেন সেই রূপমাধুর্য তরঙ্গ শ্যামসুন্দরের চরণ নখ মাধুর্য যার নয়নে নিপতিত হয়েছে, তার সমস্ত প্রকার দেহাগেহাদি স্মৃতি পর্যন্ত অপহৃত হয়ে গিয়েছে। গোপীগণ শ্যামসুন্দরকে বলছেন, শোনো হে নাথ, বিক্ষালকাবৃত মুখম তব কুণ্ডল শ্রী বক্ষস্থল শ্রী রমণঞ্চ ভবাম দাস্যম। তোমার বিস্তীর্ণ বক্ষস্থল, তোমার অলকামণ্ডিত মুখকমল দর্শন করে আমাদের চিত্ত তোমার চরণ কমলে লগ্ন হয়েছে। সদা আশা করি ভৃঙ্গ রূপ ধরি চরণ কমলে স্থান, অনাশে পাই কৃষ্ণ গুণ গাই আর না ভজিব আন। দেখো শ্যামসুন্দর, তোমার চরণ কমলের সৌন্দর্য অবলোকন করে তুমি হে নাথ ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষ রূপম কাস্ত্রঙ্গতে কল্পাদয়তু বেণুগীতম সন্মহিতার্য চরিতম ন চলিস্ত্রিলোক্যাম। ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষ রূপম যদেগা দ্রিজ দ্রুম মৃগা পুলকান্ন বিভ্রান। ত্রৈলোক্য সম্মোহন সৌন্দর্য বিস্তার করে হে নাথ, তুমি যেই প্রকার মাধুর্যকে অবধারণ করেছ, তোমার মাধুর্যের অবলোকন করে ধন্যাস্ম মূঢ়গতয়াপি হরিণ্যয়ে তাজানন্দনন্দনুপাত্ত বিচিত্র বেশম আকর্ণ বেণুরণিতম সহ কৃষ্ণ সারা পূজাম দধুর বিরচিতম প্রণয়াবলোকই। তোমার হে কৃষ্ণ, তোমার মাধুর্য দর্শন করে এই বৃন্দাবনের মৃগীগণ, হরিণীগণ, কৃষ্ণ মৃগগণ তারা কি করছে বলে, ধন্যাস্ম মূঢ়গতয়পি হরিণ্যয়তা। মূঢ় হরিণীগণ তারা তোমার মাধুর্য দর্শন করে, কৃষ্ণ মৃগগণ তারা তাদের প্রিয়তম কৃষ্ণ মৃগগণকে সঙ্গে নিয়ে যা নন্দনন্দন মুপাত্ত বিচিত্র বেশম, যেখানে নন্দনন্দন শ্যামসুন্দর হে নাথ তুমি যেখানে অবস্থান করেছ, সেই কৃষ্ণসার মৃগগণ তাদের পতিগণকে, কৃষ্ণসার মৃগগণকে সঙ্গে নিয়ে সেই স্থানে উপনীত হয়ে আকর্ণ বেণুরণিত সহ কৃষ্ণ সারা কর্ণামৃত তোমার বেণুধ্বনি পান করছে। আর তোমার নয়নাভিরম রূপমাধুর্য দর্শন করে সেই হরিণীগণ তারা যেন মনে মনে বিচার করছেন, হে শ্যামসুন্দর, তোমার নয়নাভিরাম সৌন্দর্য দর্শন করে তোমার ভক্ত তোমার কাছে দত্তচিত্ত হয়ে যায়। তারা তাদের হৃদয়ের সমস্ত প্রকার অনুরাগ, সমস্ত প্রকার আবেগ, সমস্ত প্রকার অনুভূতি, সমস্ত প্রকার প্রীতি, সমস্ত প্রকার অনুরক্তিকে তোমার চরণ কমলে যেমন করে অর্ঘ্যরূপে নিবেদন করে। কিন্তু আমরা তো বৃন্দাবনের হরিণী, আমরা তোমার পূজার উপকরণ আনতে পারিনি। তুমি তো পত্র পুষ্প ফল জলের দ্বারা প্রভূজিত হও, তাই আমাদের নয়নাশ্রু রূপী জল আর আমাদের নয়ন কমল, আমাদের নেত্ররূপী কমল উৎপাটন করে পূজাম দধুর বিরচিতাম প্রণয়াবলোকই। প্রণয়পূর্ণ অবলোকন দ্বারা বৃন্দাবনের হরিণীগণ যেন তাদের নেত্ররূপী উৎপলকে, নেত্রোৎপলকে শ্রী শ্যামসুন্দরের চরণ কমলে অর্পণ করছে। হরিণীগণ এই প্রকার শ্রীকৃষ্ণের পূজাম দধুর বিরচিতাম প্রণয়াবলোকই, প্রণয়পূর্ণ অবলোকন দ্বারা পূজা সম্পাদন করছে। আর মাধুর্য ধৈর্যের শ্যামসুন্দরের মাধুর্যের আকর্ষণ কি প্রকার বলছেন, নদ্যস্তদাস্তদুপধার্য মুকুন্দ গীতম আবর্ত লক্ষিত মনোভব ভগ্ন বেগা আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর মুরারে গৃহন্তি পাদ যুগলম কমলোপহারা। উচ্ছ্বসিত তরঙ্গের ভাবল্লাস লয়ে তপন তনয়াধায় দুবাহু প্রসারে প্রাণপল্লভের রক্ত পদ্ম প্রাণবল্লভে রক্ত পদ্ম সমর্পণ হৃদয় উল্লাস যেন করে নিবেদন। তরঙ্গিনী তরঙ্গবতী যমুনা নন্দনন্দন শ্যামসুন্দরের মাধুর্য দর্শন করে তার বেণুধ্বনির আকর্ষণে তার প্রবাহমানতা স্তব্ধীভূত হয়ে গিয়েছে, প্রবাহ স্তব্ধীভূত হয়ে গিয়েছে। আর যে তটান্তের যে স্থানে নন্দনন্দন শ্যামসুন্দর দণ্ডায়মান রয়েছে, সেই বৃন্দাবনের তপন তনয়া যমুনা কি করছে, তরঙ্গ তুলে যেন দুবাহু উত্তোলন করে সে শ্যামসুন্দরকে আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর মুরারে
দুবাহু প্রসারিত করে যেন না শ্যামসুন্দরকে আলিঙ্গন করছেন। আর কি করছেন বলে গৃহন্তি পাদ যুগলম কমলোপহারা। সেই কৃষ্ণ বর্ণা যমুনা তার বক্ষস্থলে প্রস্ফুটিত রক্তবর্ণ ককনদ অনুরাগের রক্তিমাভা, সেই অনুরাগকে যেন পুষ্পরূপে অর্ঘ্যরূপে শ্রী শ্যামসুন্দর অনুরাগের দ্বারা বিকশিত পুষ্প রক্তবর্ণ পদ্মকে যেন শ্রীকৃষ্ণের চরণ কমলে অর্পণ করে তার অনুরাগের অর্ঘ্য নিবেদন করছে। তপন তনয়া তরঙ্গ তুলিয়া হেলিয়া দোলিয়া চলে। তপন তনয়া তরঙ্গে তুলিয়া হেলিয়া দুলিয়া চলে। তপন তনয়া তরঙ্গ তুলিয়া হেলিয়া দোলিয়া চলে। তপন তনয়া তরঙ্গে তুলিয়া হেলিয়া দুলিয়া চলে। শ্যামে সুনগর রূপ মনোহর, শ্যামে সুনগর রূপ মনোহর, শ্যামে সুনগর রূপ মনোহর, সুনগর রূপ মনোহর। দ্বিজ চণ্ডী দাস বলে। শ্যাম সুনগর রূপ মনোহর, দ্বিজ চণ্ডী দাসে ভোলে, দ্বিজ চণ্ডী দাসে ভোলে। শ্যামসুন্দরীর এই প্রকার মাধুর্য মৃদাঙ্গনাগণ গায়ন করছেন। যে দেখো কৃষ্ণ মাধুর্যে কি হয়েছে বলে, কৃষ্ণ মাধুর্য যেখানে প্রকাশিত হয়েছে সেখানে চাঁদে পদ্মের মিলন হয়েছে। রাধারানী বলছেন যেন বিকজ সরজে মিলিত বিধু, মেঘের গরজে ঢালিছে মধু। বিকশিত পদ্মের সঙ্গে চন্দ্রমার মিলন হয়েছে। চাঁদে পদ্মে মিলন কখনো সম্ভব নয়, কেননা পদ্ম দিনের বেলা প্রকাশিত হয়, রাত্রে সংকুচিত হয় পদ্মিনী, আর রাত্রে চন্দ্রমা প্রকাশিত হয়, তখন পদ্মিনী সংকুচিত হয়ে যায়। চন্দ্রমার কিরণে কুমুদিনী শালুক বিকশিত হয়, কিন্তু পদ্মিনী সংকুচিত হয়ে যায়। রাধারানী বলছেন কৃষ্ণ মাধুর্য কি প্রকার জানো সখীগণ? কৃষ্ণ মাধুর্য এই প্রকার যেখানে চাঁদে পদ্মে মিলন হয়েছে। গোপীগণ বলছেন কি করে হয়েছে বলে, শ্রীকৃষ্ণের মুখকমল রূপী চন্দ্রমা, আর তার মধ্যে কি রয়েছে অধর কমল, নয়ন কমল। তো সেই মুখচন্দ্রিমার মধ্যে কমল, নেত্ররূপী কমল, অধর রূপী কমল, অধর কমল, বদন কমল, নয়ন কমল, তার মধ্যে প্রকাশিত হয়েছে। চাঁদের সঙ্গে পদ্মের মিলন হয়েছে, কৃষ্ণ মুখমণ্ডলে চাঁদে পদ্মে মিলন হয়েছে। বিকজ সরজে মিলিত বিধু, মেঘের গরজে ঢালিছে মধু। গোপীগণ বলছেন দেখো মেঘ কখনো মধু বর্ষণ করে না। আরে মেঘের গর্জন হলে সেখানে ভীষণ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মেঘের গরজে ঢালিছে মধু, এ কেমন করে হয়? মেঘ কি মধু বর্ষণ করে? বলে কৃষ্ণ মেঘ মাধুর্য বর্ষণ করে। কৃষ্ণ মেঘ এই প্রকার জগৎ শস্যের উপর মাধুর্য বর্ষণ করে, যে যার দ্বারা জগৎ সঞ্জীবিত থাকে। এই মাধুর্য কৃষ্ণ মেঘের মাধুর্য কি প্রকার বলে, শ্রীকৃষ্ণের মুখকমলে অপ্রাকৃত অধর পল্লবের মধ্যে যখন তিনি বেণু ন্যস্ত করেন, বংশী ন্যস্ত মধুর কিশলয়াম উজ্জ্বলম চন্দ্রকেন, উজ্জ্বল অধরে যখন বেণু ন্যস্ত করেন, তখন সেই বেণুর দিব্য স্বর, সেই বেণুর দিব্য স্বর কি করে বলছেন আচার্য চরণ রূপ গোস্বামীপাদ বলছেন, শ্যামসুন্দরের বেণু গগনচারী মেঘগণের গতি রোধ করে গন্ধর্বগণের তুম্বরুর যে আলাপন, সেই তুম্বরুর আলাপনকে নিনাদিত করে।
हृदये चमत्कारित्व संपादन करे, गंधर्व गणेर गंधर्व राजगणेर हृदय चमत्कारित्व संपादन करे, शनकादि मुनिगणेर समाधि भग्न करे, विधातार विस्मय उत्पन्न करे, औत्सुक्य द्वारा बलिराजेर चंचलता वर्धन करे। और সেই নাগরাজ যে অনন্ত দেবতার মস্তক বিঘূর্ণিত হয়, ব্রহ্মাণ্ড পটাহ বিদীর্ণ করে সেই অপ্রাকৃত কৃষ্ণ বেণুধ্বনি, ভিদ্যন্ন ব্রহ্মাণ্ড পটাহ স্থিমিত বভ্রাম বংশীধ্বনি, সেই বংশীধ্বনি এই প্রকার বিক্রম প্রকাশ করে, যার কর্ণরন্ধ্র প্রবিষ্ট হয় তার হৃদয়ের মধ্যে অপ্রাকৃত মাধুর্যের পরিবর্ষণ করে। সেই জন্য মেঘের গরজে মিলিত বধূ, আর মেঘের গরজে ঢালিছে মধু, সেই কৃষ্ণ মেঘের গর্জনে যেন অপ্রাকৃত মাধুরিমার বর্ষণ হচ্ছে। আর সেই মাধুরিমা সন্দর্শন করে গোপাঙ্গনাগণ তারা সেই মাধুর্যের আস্বাদন করে বললেন, হে সখীগণ শোনো শোনো, আমাদের প্রিয়তমা শ্যামসুন্দর কি প্রকার জানো? মধুর মধুর হাসম বলগীর বলগু বিলাসাধিরাজম, মধুর মৃদুল পাদম নাট্য নৈপুণ্য ভাজম, গলিত কনকবাস মঞ্জু মধ্যম্বরোরুম, মৃগয়তি নয়নম মে মাধবম মঞ্জুনাশম। হে সখীগণ, আমাদের প্রিয়তম শ্যামসুন্দরীর মুখকমল কি প্রকার জানো? সেই মুখকমল যারা একবার দর্শন করেছে, সেই মুখ মাধুরিমা একবার নেত্রপটে উদিত হলে তার মাধুর্যের এই প্রকার বিক্রম কেউ তা পরিহার করতে পারে না। গোপীগণ বলছেন, দেখো আমাদের প্রিয়তম শ্যামসুন্দরের মুখমণ্ডল কি প্রকার জানো সখীগণ? একজন আরেকজনকে বলছেন, শ্যামের বদন করে ঝলমল, শারদ চন্দ্রমা ঝিমে, বদন করে ঝলমল, শারদ চন্দ্রমা ঝিমে, অলকা তিলক ললাটে শোভয়ে, অলকা তিলক ললাটে শোভয়ে, অলকা তিলক ললাটে শোভয়ে, অলকা তিলক ললাটে শোভয়ে, তার হাসি মাখা মুখ মানি, হাসি মাখা মুখ খানি, ললাটে শোভয়ে, অলকা তিলক হাসি মাখা মুখ খানি, হাসি মাখা মুখ খানি, শিরতে শোভয়ে ময়ূরের পাখা, বামেতে হেলে রহে আর শিরতে শোভয়ে ময়ূরের পাখা, বামেতে হেলিয়ার, তার চূড়াতে জড়িত মালতীর মালা, চূড়াতে জড়িত প্রাণ সখী হে, প্রাণ
पटाम्बर वरण चिकन ओ लालाधर पटाम्बर वरण ফুলর যত উড়িষা তো শত ফুলরে যত উড়িষা তো শত পড়িছে সোপাদ মূলে পড়িছে সোপাদ আর ফুলরে যত উড়িষা তো শত পড়িছে সোপাদ মূলে পড়িছে সোপাদ নানাম শ্যামসুন্দরের বনমালা সমূহের রেণুকণা বনমালার অভ্যন্তরস্থ যে পরাগ সমূহ তারা মনে মনে বিচার করছেন যে সর্বজগতের বরিষ্ঠ অখিল দেবতাগণ হৃষ্ট শ্যামসুন্দরের গলদেশে আমরা স্থান লাভ করেছি ঠিকই, কিন্তু আমরা তার চরণ কমলকে অভিবন্দন করতে চাই। সেই জন্য কি করছেন যে সেই পুষ্পের অভ্যন্তরস্থ রেণুকণা বৃন্দাবনের মৃদুমন্দ বায়ু দ্বারা সংবাহিত হয়ে শ্রীকৃষ্ণের চরণ কমল নিপতিত হচ্ছে। আর নন্দনন্দন শ্যামসুন্দর কি করছেন যমুনার তটান্তে ত্রিভঙ্গ হয়ে দণ্ডায়মান হয়ে তার সেই রূপসুধার বিস্তার করছেন। ত্রিভঙ্গ হইয়া মুরলী লইয়া মধুরা মধুর ত্রিভঙ্গ হইয়া মুরলী লইয়া মধুর মধুর সে গান শুনিয়া কুলতে আগিয়া গান শুনিয়া কুলতে গিয়া সে গান শুনিয়া কুলতে আগিয়া গান শুনিয়া কুলতে গিয়া কুলবতী বনে ধায় কুলবতী বনে সে গান শুনিয়া কুলতে গিয়া কুলবতী বনে ধায় কুলবতী বনে ধায় শ্রী বিভূষিত করা নবনীরদাভ पीताम्बरादर नवीम्ब फलाधरोष्ठ पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रा कृष्णात् परं किमपि तमहं न जाने। সেই শ্যামসুন্দরীর মুখমাধুরীমার বর্ণন করতে গিয়ে গোপাঙ্গনাগণ বলছেন সেই মাধুর্য যারা একবার নেত্রপটে আস্বাদন করে, যার নেত্রে সেই মাধুর্য প্রতিবিম্বিত হয়, সে বিধাতাকে পর্যন্ত ধিক্কার দেয়। গোপাঙ্গনাগণ বলছেন বিধি জড় তপধন রসশূন্য তার মন, নাহি জানে সে যজ্ঞ সৃজন। যে দেখিবে কৃষ্ণানন্দ তারে করে দিনায়ন বিধি হইয়া হেন অবিচার। মরে যদি বল ধরে কোটি আঁখি করি তারে, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার। শ্রীকৃষ্ণ মাধুর্যের দর্শনে এই প্রকার ব্যাকুলিত অন্তঃকরণ হয় যে ক্ষণকালের অদর্শনটাও তার চিত্তকে মর্মাহত করে। গোপীগীতের মধ্যে গোপাঙ্গনাগণ বলছেন अटूति जाद भवा नान्हे काना छुटी जुदायते कामकशता अटूति जाद भवा नान्हे काना
श्रीमुखचते जड़ उदीक्षता कोटेला कुंतला श्रीमुखचते जड़ उदीक्षता हे श्याम सुंदर तुम्हें जखन अनिर्दिष्ट मार्गे गभिगणेर पश्चात अनुगमन करते करते वृंदाविपिन परिभ्रमण करो तखन तुम्हार कुटिल कुंतलम श्रीमुखंचते वक्त्रलकावली समन्वित मुखमंडलेर माधुरिमा सन्दर्शन करे आमादेर मने हय जड़ उदीक्षताम पक्षमुखी दृशाम ए विधाता जड़ तार रसशून्य विधि जड़ तपधन रसशून्य तार मन नहीं जाने से यज्ञ सृजन विधाता यज्ञ सृष्टि जाने ना जे देखिबे कृष्णानंद तारे करे दुनयन विधि हইয়া হেন বিচার তাই বলছেন গোপীগণ বলছেন যে দেখো দেখো এই মাধুর্য ধৈর্য কৃষ্ণের মাধুর্য আস্বাদন করবার জন্য বিধাতা আমাদেরকে বৃন্দাবনে গোপী দেহ দান করে বঞ্চিত করে দিয়েছে আমরা যদি বৃন্দাবনে গোপী না হয়ে যমুনার জলে মীন হতাম মৎস্য হতাম তাহলে নির্নিমেষ নেত্রে নিষ্পলক নেত্রে সেই নন্দনন্দন শ্যামসুন্দরের মাধুর্য দর্শন করতে পারতাম কারণ মাছেদের তো নেত্রপল্লব নাই আর আমাদের নেত্রপল্লব শ্রীকৃষ্ণ দর্শনে বাধা जुगायितम निमेषेन चक्षुषा प्रावृषायितम शून्यायितम जगत सर्वम गोविंद बिरहे नमे তাই রাধারানী বলছেন সখী কি তপ করি আমিন পেল চক্ষু পক্ষহীন আমরাও সে তপ করি মিন সমনেত্র ধরি হরি হরি পরাণ ভরিয়া বিধাতা আমাদের বিচার করো সখীগণ কোন তপস্যা করে এই যমুনার জলে মিন দেহ ধারণ করেছে এই মৎস্যগণ আমরাও সেই প্রকার তপ করে এই গোপী দেহ পরিত্যাগ করে আমরা যমুনার জলে মিন হয়ে সেই হরি হরি নয়ন ভরিয়া আর হে সখীগণ বিধাতা আমাদের এই নেত্র দিয়েছে নেত্র পল্লব দিয়েছে তাতেও কোনো ক্ষতি ছিল না দিল পক্ষ তাতে নাহি ছিল ক্ষতি কিন্তু যদি দিত আখির উড়িতে শকতি তবে চকরের মতো সেই লাবণ্যামৃত উড়ি উড়ি করিতাম পান যদি এই নেত্র পল্লবের উড়বার ক্ষমতা থাকতো তাহলে নন্দনন্দন শ্যামসুন্দর যেদিকে অভিগমন করে নেত্র উড্ডীয়ন করে উড়তে উড়তে আমরা সেই মাধুর্যামৃত পান করতে পারতাম সেই মাধুর্য যে দর্শন করল না কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বর্ণন করেছেন বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান যে না দেখে সে চাঁদ বয়ান সে নয়নের কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারণ তাই সেই কৃষ্ণ মাধুর্য যে দর্শন করল না সে নয়ন রহে কি কারণ কবিরাজ গোস্বামী চরণ আস্বাদন করছেন শ্রীমন মহাপ্রভু গোপী ভাবে আবিষ্ট হয়ে কৃষ্ণ মাধুর্যের বর্ণন করছেন সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু বর্ণন করে বলছেন হে সনাতন শোনো শোনো কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন যে রূপের এক কণ ডুবায় সারা ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ জগমায়া চিত শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোকে দেখাইতে
এই রূপ রতন ভকতের গুড়ধন প্রকট কইলা নিত্য লীলা হইতে। সেই মাধুর্যময় শ্যামসুন্দরীর মাধুরীমার আস্বাদন যে করেছি, বিক্ষালকাব্রতমুখম তব কুণ্ডল শ্রীগণ্ডস্থলাধর সুদাম হসিতাবলোকম দত্তা ভয়ঞ্চ যুগ ভয়ঞ্চ ভুজদণ্ড যুগম বিলক্ষ বক্ষ শ্রীক রমণঞ্চ ভবাম দাস্য। গোপীগণ বলছেন সেই মাধুর্য দর্শন করে আমরা তার চরণ কমলের বিনামূল্যে দাসী হয়ে গিয়েছি। কস্তুর তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণু করে কঙ্কণ सर्वांग हरिचंदनम सुललितम कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपाल चूड़ामणि। रूप गोस्वामी पाद आस्वादन करेছেন स्मेरा भंगित्रयो परिचितां साचि विस्तीर्ण दृष्टिं वंशी न्यस्तमधर कुशलयामुज्ज्वल चंद्रकेन गोविंदाक्ष हरितनमिता केशितीर्थोपकंठे मा प्रेक्षिष्ठास्तव यदि सखे बंधु संगे तिरंग। अधर कमल बेनु धारण करी श्यामसुंदरेर माधुर्य की प्रकार বলে সেই মাধুর্য যে একবার দর্শন করেছে গৃহদ্বার পরিত্যাগ করে সে বনবাসী হয়ে গিয়েছে। গোপীগণ বলছেন সখী গৃহে না যাইব বনে প্রবেশিব রূপ মাধুরী লাগি। সখী গৃহে না যাইব বনে প্রবেশিব রূপ আমি গৃহে না যাইব বনে প্রবেশিব রূপ মাধুরী লাগি। সখী গৃহে না যাইব বনে প্রবেশিব রূপ মাধুরী লাগি। আর তুলসীল মানে তিলাঞ্জলি দেব তোমার প্রেমের লাগি। তুলসীল মান তিলাঞ্জলি দেব তোমার প্রেমের লাগি। অতি সুত স্বরতে আগে আয়াজি শুনিয়া তোমার বাসি। অতি সুত স্বরতে আগে আয়াজি শুনিয়া তোমার বাসি। আর তোমার চরণ আসিয়াছি প্রিয় চরণে আসিয়াছি প্রিয় হইব তোমার দাসী হইব তোমার দাসী। তোমার চরণে আসিয়াছি প্রিয় হইব তোমার দাসী। তো গোপীগণ বলছেন দেখো দেখো সেই শ্যামসুন্দরের এক তো তার রূপমাধুর্যের আকর্ষণ, রূপামৃত পারাবারের আকর্ষণ, তার উপরে তার বেণুধ্বনি, বেণুনাদ কি করেছে জানো? রাধারানী বলছেন বেণুকে একদিন, হে বেণু মুরলী শোনো, মুরলী মিনতি করিয়ে বারবার, হে মুরলী তোমাকে বারবার বিনম্র মিনতি করছি, শ্যামের বদনে রইয়া রাধা রাধা নাম লইয়া তুমি যেন না বাজিও, আর খলের বদনে থাকো রাধা রাধা বলি ডাকো, গুরুজনায় করে অপযশ, খল হয় যেই জনা সে কি ছাড়ে কল্পনা, তুমি কেন হও তার বশ। একদিন মুরলীকে রাধারানী বলছেন শোনো, তোমার তো সরল বাঁশের বংশে জন্ম,
তা তুমি এই কপটের সঙ্গে থাকতে থাকতে এই প্রকার কপট হয়ে গিয়েছো, যখন তখন আমাদেরকে আহ্বান করো। তো পহিলে বাজিলে যাবে কুলশীল গেল তবে, অবশেষে আছে শুধু প্রাণ। যেই বাজিলে সেই ভালো, ইথেই সকলই গেল। তোরে আমি কহিনু নিশ্চয়। তাই বেণুকে বলছেন যে শ্যামসুন্দরের অধরে থেকে তুমি আর এই প্রকার নিনাদিত হইও না। অন্য এক সখী বলছেন, শোনো শোনো, এই শ্যামসুন্দর কি করেছে জানো? এ তো চোর যার শিখামণি, এ তো চোরগণের শিরোমণি। আর এর সঙ্গ করতে করতে সরল বাঁশের বংশে জন্ম হয়েছিল বাঁশিটি, কিন্তু সে তস্কর হয়ে গিয়েছে, ডাকাত হয়ে গিয়েছে। সে কি করেছে? শ্যামের বাঁশিটি দুপুরে ডাকাতি সর্বস্ব হরি নীল। শ্যামের বাঁশিটি দুপুরে ডাকাতি সর্বস্ব হরি নীল। হে আদগ দগি পরাণ পোড়ানি, হে আদগ দগি পরাণ পুরাণী, কেন পায়ে মনি কইলা, কেন পায়ে মনি কইল। খাইতে শুইতে আনে নাহি চিতে, বধির করিল বাঁশি। খাইতে শুইতে আনে নাহি চিতে, বধির করিল বাঁশি। সব পরি হরি করিল বাউরি, সব করি ঘরে করিল বাউরি, সব পরি হরি করিল বাউরি। হয়েন শ্যামের দাসী, হইল শ্যামের দাসী। আর এক সখী বলছে, শোনো শোনো, এই ষঠের বংশীধ্বনি শ্রবণ করে আমরা বিনামূল্যে তার কাছে আত্মবিক্রয় করে দিয়েছি। আর এক সখী বলছে, শোনো, এই বাঁশি আমাদের এমন বিরক্ত করছে যে এর যদি আমরা কোনোবার লাগ পাই, এর যদি সন্ধান পাই, তাহলে আমরা একে কি করব জানো? যে ঝাড়ের তরল বাঁশি তার লাগি পাও, ডালে মূলে উপড়িয়া সাগরে ভাসাও। ডাল পাতা সহ উপড়ে একে সাগরে ভাসিয়ে দেব। কালারে লাগিয়া বনবাসী হব, আশিক ওসে কালাড লাগিয়া বনবাসী হব, কালাড লাগিয়া বনবাসী হব। কালা নীল জাতি কুল, কালা নীল জাতি কুল, কালা নীল জাতি কুল, নীল জাতি কুল। প্রাণ নীল বাঁশি বনবাসী। নীল জাতি কুল, প্রাণ নীল বাঁশি আর তরল বাঁশের বাঁশি করয় জঞ্জাল, বাঁশের বাঁশি করয় গোপকুল রামানের, গোপকুল রামানুজ, গোপকুল রামানের।
করয়ে জঞ্জাল গোকুল রমন ভাগে বইল বাসি করয়ে জঞ্জাল অন্তরে সরবাসী বাহিরে সরবাসী বাসি পিয়ায় অমৃত সুধা অমৃত সুধা বাসি কি করছে বলে কৃষ্ণের অধর সুধারূপী অধরামৃত পান করছে আর তার ধ্বনির দ্বারা আমাদের কাছে যেন বিষের বর্ষণ করছে পিয়ায় অমৃত সুধা অমৃত সুধা ও গারে গারাল ও গারে গারাল প্রিয় অমৃত সুধা ও গারে গারাল ও গারে যে ঝাড়ের তরল বাঁশি তারে লাগে যে ঝাড়ের তরল বাঁশি তারে লাগি